হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোলানা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে শনিবার, আজকে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, মানে আমার একটা বার্থডেতে ইনভিটেশন আছে, বার্থডে পার্টির। তো সন্ধ্যের সময় যেহেতু যাবো, গিফটটা আনা হয়নি। অ্যাকচুয়ালি অভিজিতে এই সপ্তাহে এমন শিফট পড়েছিল না, গিফটটা আনতে যাওয়া হয়নি। আর টুকটাক নিজেরও কাজ আছে। তো এখন সকালবেলায় 11টার আগে তো দোকান খুলবে না সেরকম। আজ আমরা উঠেছি সকাল 9:10 এরকম মতো। তো তারপরে উঠে চা খেলাম, আর রান্না একদিকে বসিয়ে দেওয়া হয়েছে, সিম্পল রান্না রাখা হচ্ছে। কেন কি সন্ধ্যের সময় আমি যাবো, তো বেশি এমনিতেও স্যাটারডে আমাদের সিম্পলই খাবার হয়, কেন কি সানডে আমরা আবার চিকেন এসব সব চলে যায়, পুরো উইক ভর মাছ ডিম এসব চিকেন খাওয়া হয় বলে। রান্না অলরেডি বসানো হয়ে গেছে, ভাত ডাল আলু পোস্ত এটা এখন করা হচ্ছে, আর ডিমের অমলেটটা এসে বানিয়ে নেবো। ওটা গরম গরম ছাড়া ভালো লাগে না। অলমোস্ট 2 ঘন্টা তো লাগবে, কেন কি যাওয়া আসা কেনার একটা টাইমের ব্যাপার আছে। তো আমরা বেরোবো জাস্ট 20-25 মিনিটের মধ্যে। যতটা সম্ভব হচ্ছে করে দিয়ে যাচ্ছি, আর বাকিটা এসে করব। ঘরটা একদিন ভাবছি যে ঝাড়ু দিয়ে চলে যাবো, এসে পরে পুছে নেবো। সন্ধ্যের সময় আমাদের মানে এখানে যারা আমরা নিচে যারা যাই তাদের সবারই ইনভিটেশন আছে আজকে। আমাদেরই সাথে থাকে, তারই ছেলের বার্থডে, 3rd বার্থডে। তো বার্থডে অ্যাকচুয়ালি কালকে ছিল 10th অফ মে, আর পার্টিটা আজকে 11th অফ মে। আমাদের এখানকার কমিউনিটি হলেই পার্টিটা হচ্ছে, তো বেশি দূরেও কোথাও যেতে হবে না। তো সবাই ভেবেছি শাড়ি পরবো, শাড়ি পরে পরে যাবো। তো খুব বেশি তো সাজার কিছু নেই, মানে যেরকম হয় একটা পার্টির মতো, তো সেরকম সাজবো। আমার ব্লাউজটা টেলারের কাছে দেওয়া আছে, যে শাড়িটা পরবো তার। তো সেটা আজকে এখনই যখন যাব বাজার তখন নিয়ে চলে আসবো, আর সেই শাড়িটাই পরবো। তখন যখন পরবো শাড়িটা তখন দেখাবো কোনটা পরছি আর কিভাবে রেডি হচ্ছে। যাওয়ার সময় ওয়েদারটা একদম রোদ ছিল, পুরো ঘাম হচ্ছিল, কিন্তু আসার সময় ওয়েদারটা কিরকম বুঝতেই পারছো। পেছনে গাছগুলোকে দেখে বেশ ভালো ওয়েদার হয়ে গেছে। বৃষ্টি আসবে, খুব জোরেই বৃষ্টি আসবে। আমরা শুধু ভাবছিলাম ছাতা নিয়ে যাইনি, যদি পৌঁছে যায় তাহলে খুবই ভালো, না তো খুব অসুবিধাই হবে, দাঁড়াতে হতো। তো দেখলাম না, বৃষ্টিটা হলো না, কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আমরা ভাবলাম এত ভালো ওয়েদার, তখন একটু এই দিকটা ঘুরে যাওয়া যাক। আমাদের এই দিকটা খুবই সুন্দর দেখতে। আর অভিজিৎ তো আসে না, ও আধা জিনিস এখন এখানে ঘুরে দেখেইনি। তো এখন আমরা হাওয়া খেতে এসেছি, 5 মিনিট হাওয়া খাবো, নিয়ে চলে যাবো। এই দিকটা যা সুন্দর দেখতে না, আমার খুব পছন্দের জায়গা। বিকেলে আমরা এসে বসি বা অন্য সময়ের জন্য খুব ভালো। রোদ থাকলেও এখানে এত গাছ আছে না, আর পুকুরটার জন্য খুব ভালো লাগে। হাওয়ার আওয়াজে বোঝা যাবে কতটা হাওয়া দিচ্ছে। কেমন লাগছে আজকে যাওয়ার সময়, আসার সময় একদম চেঞ্জ। কিছু মানে বেশ ভালো লাগছে, ঠান্ডা লাগছে হাওয়াগুলো। আর এখানে এত গাছ আছে না, তাই হাওয়াটাও বেশি মানে পাওয়া যায়। আজকে আমি বাজার থেকে নিজের জন্য এগুলো কিনলাম। এই হাড়ের সেটটা, আমার লম্বা একটা হাড় আমি খুঁজে পাচ্ছি না, সেই জন্য এটা কিনে আনলাম। এই নেল পেন দুটো নিলাম, দুটো এলিয়েটিনের। আর একটা হচ্ছে এটা পার্পল টাইপের একটু শেডটা, একটু শাইন আছে। আর এটা একদম ব্লু। এই ব্লুটা আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম, মানে মনে থাকে না। এই সালোয়ারের সেটটা নিলাম, সালোয়ার কামিজের সেটটা, 3 পিস সেট। সালোয়ার আর কামিজটা হচ্ছে এই পার্পল শেডের, কালারটা খুব সুন্দর লাগলো আমার। আর এটা ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টে, বর্ডার দেওয়া আছে। আমি রেডের মধ্যে খুঁজছিলাম, কিন্তু রেডের মধ্যে যেগুলো পেলাম ওগুলোতে না খুব কাজগুলো বেশি ছিল। আমি খুব বেশি কাজ চাইছিলাম, ওগুলো পুরো এগুলো ভরা ছিল। তো অত ভরা কাজ আমি খুঁজছিলাম না, একটু হালকার মধ্যে গরমে পড়ার জন্য। কালারটা এটারও খুব সুন্দর। এটা অভিজিতের দেখলাম একটা শার্ট আছে, সেই রিসেন্টলি নিল, ওটার সাথে বেশ ভালো ম্যাচ হয়ে গেছে। আমি বললাম কি আমরা এটা একদিন একসাথে পরবো। আর মেন যেটার জন্য গেছিলাম সেটা এই গিফট। এই হারটা তো নিলাম, কিন্তু পরা হলো না। এই সাথে যে শাড়িটা পরবো ভেবেছিলাম, সেই শাড়িটার ব্লাউজটা তো বললাম নেই, আর দোকান খোলা নেই, তো পাবো না আজকে। যাই হোক, আর একটা অপশন এই শাড়িটা রেখেছিলাম, বিষ্ণুপুরি সিল্কটা। তো অভিজিৎ বললো কি পরতে হবে না, নতুন যখন আছে তখন থাক, এটা পুজোর সময় ভাঙবে। আর তারপর আরেকটা অপশন ছিল এইটা। এটা আমি আমার পিসির মেয়ের আইবুড়ো হাতে পরেছিলাম, এই ব্লাউজটা দিয়ে পরেছিলাম, তো এটাই বের করেছিলাম। আর এই ব্লাউজটা দুটোর সাথে যাবে, এটার সাথেও যেত আর এটার সাথেও যেত, যেহেতু লালটা আছে। তো লাস্টে পরছি হচ্ছে এইটা আর এটা, কারণ কি এটা ওর সাথে অলরেডি পরেছিলাম। এই ব্লাউজটাও খুব সুন্দর হাতে কাজ করা, এটারও খুব ভালো ওয়ার্কটা, পুরো ব্যাকে খুব ভালো ওয়ার্ক আছে। কিন্তু এটার সাথে পরেছিলাম, তো তো অভিজিৎ বললো কি এটার সাথে পরো, তাহলে ঠিক আছে।
আজকে শাড়ির সাথে পরার জন্য এই মেরুন রঙের আমি এই সেটটা রেখেছিলাম, আর এই ব্লুটাও রেখেছিলাম, কিন্তু মেরুনটা দুটোর সাথেই ম্যাচ হয়ে যাচ্ছিলো। আর ব্লুটা যদি আমি পিওর সিল্কটা পরতাম তাহলে সিল্কটার সাথে পরতে পারতাম। আর এই নবরত্নটা পুজোর সময় নিয়েছিলাম, পরা হয়নি, তো আজকে ভেবেছিলাম এটাই পরবো। সন্ধ্যার সময় যেমনি প্রত্যেক স্যাটারডেতে অভিজিৎ বাজারে যায়, বাজার থেকে এলো, সব ডিম আর এসব যা যা দরকার ছিল নিয়ে এলো, তার সাথে চালটাও ছিল। আমি দেখাতে গিয়ে প্রথমে আমার ফোনটা হাত থেকে গেল কিছুটা, তো আমি ধরে নিয়েছিলাম দেখতেই পেলে। তারপরে এই ক্লিপটায় বুঝতে পারলে কি না, ওই বাঁ হাতে করে ধরতে গেলাম বলে চালের ওটা এক হাতে ধরতে গেছি বলে প্যাকেটটা ছিঁড়ে গেছে। তো ভালো ছিল এই ব্যাগটার মধ্যে ছিল না, তো চালটা পুরো পড়ে যেত। তো যাই হোক, এটাকে ডাইরেক্ট এবার কৌটোর মধ্যে ভরে রাখতে হবে, মানে চালের ড্রামে ভরে রাখতে হবে। আজকে ফ্রিজের অবস্থা দেখো, শুধু মনে হচ্ছে আজকে পুরো দোকান দেওয়া হবে এখানে, কোল্ড ড্রিঙ্কস আর জুসে ভরে গেছে। আমি এখন রেডি হয়ে গেছি, আর এবার যাব নিচে। 8টার সময় সবাই বলেছে নিচে আসবে, কেন কি পার্টি 8টার আগে স্টার্ট হবে না মোটামুটি, কারণ কালকে আমরা টাইম জেনে নিয়েছিলাম। তো ওরা বললো ওদেরই মানে 7:30 বা তারপরে কেক আসবে, তারপরে যাওয়াটাই ঠিক হবে, কিন্তু আগে চলে গেলে খুব বেশি আগে হয়ে যাবে। তো 8টা বাজতেই চললো, 10 মিনিট মতো বাকি আছে। স্যান্ডেল ট্যান্ডেল সব বের করে রেখেছি। আর এই যে লুকটা, এটা আমি একটা ছোট্ট করে শর্টসও বানিয়েছি। তো দেখি শর্টসটা এডিট করার সময় যদি মনে হয় কি হ্যাঁ ঠিক হয়েছে, তাহলে আমি ওটা শর্টসে দিয়ে দেবো। আমি না একসাথে পারি না, আমি না ওইরকম পারি না, মানে ওই গেট রেডি উইথ মি যে ভিডিওটা প্রপারলি হয়, আমি যখন রেডি হই তখন না খুব তাড়াহুড়ো করি, তাই জন্য আমার সেটা সেভাবে হয় না। তো দেখি প্রথমবার ভালো করে একটু ট্রাই করার চেষ্টা তো করেছি, তো দেখা যাক। এই তো আমার বর, আমার রেডি হওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডে যে মেসগুলো থাকে, হ্যাঁ ওগুলোর জন্য আমাকে এত হেল্প করে না, তো আমি শাড়ি পরার কথা আমি তো অ্যাটলিস্ট ভাবতাম না। শাড়ি পরার পর আমি এমন অবস্থা করি পুরো রুমে, মানে আমার নিজের মাথা ব্যথা হয়ে যায় পরে দেখলে। তো অভিজিৎ ওগুলো পুরো সব ঠিকঠাক করে দেয়, তাই জন্য আমার মনে হয় কি না ঠিক আছে, ও থাকলে পরে আমি শাড়ি পরতে পারি, তাছাড়া আমি শাড়ি পরার প্ল্যানই ড্রপ করে দিই। নিচে নেমে আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম কমিউনিটি হলে। এন্ট্রেন্স থেকে খুব সুন্দর করে সাজিয়েছিল, কালার কম্বিনেশনটাও বেশ ভালো লাগছে দেখতে, ভেতরটা তো খুব সুন্দর স্টেজটা সাজিয়েছিল। এখানে আমার সব বন্ধুরা যারা আছে সবাই এসেছে, সব বাচ্চারা বসে আছে, যেহেতু বাচ্চার পার্টি। আর দেখতেই পাচ্ছ যে ক্যাপ নিয়ে আর গিফট নিয়ে আছে তারই বার্থডে পার্টি। তো এখানে সবাই স্টার্টার্স খাওয়া শুরু করে দিয়েছে, আমরাও এক দুটো ফটো তুলি গিফট দিয়ে আমরাও স্টার্টার্সের দিকে চলে গেলাম। স্টার্টার্স সব কিছু বেশ ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি ওই দিনটা, খুব ভালো কেটেছে। অ্যাকচুয়ালি সবাই মিলে থাকলে না খুব ভালো করে দিনটা কাটে। এটা ছিল ওর কেক 3 লেয়ারের, যেটা দেখতে খুব ভালো লাগছিল। এই জিনিসটা আমাদের সাথে প্রত্যেকবার হয়, আর এটা আমারই ভুল থাকে। আমি ক্যামেরা অন করার পর ওদেরকে বলতে ভুলে যাই কি এটা ভিডিওর জন্য আমি অন করেছি, ফটোর জন্য নয়। ওরা ভাবছিল এটা সেলফি নেওয়া হচ্ছে, তাই না? ওরা কত সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু লাস্টে যখন আমি ওটা ক্যামেরাটা মুভ করলাম, কথা বলছিলাম, তখন ওরা বুঝলো কি আমি সেলফি নিচ্ছিলাম না, আমি ভিডিও করছিলাম। তাই ওরা বলছিল কি তুমি প্রত্যেকবার বলতে ভুলে যাও, আর আমরা ওইভাবে একদম ফটোর মতো দাঁড়িয়ে থাকি। এখানে সবারই তাই হয়েছে, আমি জানি না কেন এই জিনিসটা আমার সাথে হয়। আর এখন হচ্ছে কেক কাটিং, সব বাচ্চারা এগিয়ে গেছে, আমরা বড়রা পিছনেই দাঁড়িয়ে আছি। কেক কাটা হলো, তারপরে সবাই কেক খেয়ে নিল, তারপরে আমরা আরও কিছু ফটো টটো তুললাম, বেশ অনেক গল্প করলাম, তারপরে চলে এলাম আমরা খেতে। আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম। এখানে অনেক লম্বা চড়া একটা মেনু ছিল, এখানে দেখতেই পাচ্ছ মেঘরাজ লেখা আছে, সেই বাচ্চাটার নাম মেঘরাজ। আর এখানে যে একটা ক্যাটারার যে সবসময় রান্না করে তারাই করেছিল। আর প্রথম খাবার চলে এসেছে, করতে করতে আমি রেকর্ড করতে আবার ভুলে গেছিলাম। আমি এসে গেছি, এসে একটু বসে গেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এরকম ছিলাম। আর মানে কি বলবো, সবাই ছিল তো গল্প করছিলাম, তো তখন তো বোঝা যায় না, তারপরে এখন বুঝতে পারছি শাড়ি পরে আছে তো অনেকক্ষণ ধরে, তো একটু টায়ার্ডই মনে হচ্ছে। খাওয়াও হয়ে গেছে বেশ অনেকটাই, রাতের দিক করে তো আমি ভাত খাই না, তো ভাত খেয়েছি, তো ওটা তো আমার হেভি মনে হচ্ছে। এখন ওটাকে আবার ডাইজেস্ট করতে হবে একটু সময় নিয়ে। আর বেশ ভালোই এনজয় করলাম, ভালো ডেকোরেশন করেছিল, সবকিছু বেশ ভালো ছিল। সব বন্ধুরা ছিলাম তো মজাই হলো। ইনিশিয়ালি যখন আজকে আমি এই শাড়িটা পরবো ভাবলাম, একটু মনটা খারাপই ছিল, কারণ কি আমি একটা অন্য শাড়ি যেহেতু ডিসাইড করে রেখেছিলাম, এন মোমেন্টে ক্যান্সেল হলো। তো তখন ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, পরার পর আমার মনে হচ্ছে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা খুব ভালো যাচ্ছে। এই না ক্যামেরাতে আসছে কিনা, কিন্তু আমার সামনে থেকে দেখে বেশ ভালোই লাগলো। আর এই শাড়িটার সাথে আমি একটা অন্য ব্লাউজ, গ্রিন কালারের ব্লাউজটা যেটা আগের বার পরেছিলাম, ওটার থেকেও ভালো এটার সাথে যাচ্ছে। এটা আমাকে সাজেস্ট কিন্তু অভিজিৎ করলো, মানে পরার পর দেখলাম বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে বড়ের কথা শুনতে হয়। খাবার যখন দিচ্ছিল তখন ভিডিও করা স্টার্ট করেছিলাম, কিন্তু খেতে খেতে তারপর আর হয় না, কেন কি ভুলে যায়, সবাই সামনে থাকে, গল্প করি, তারপর আর ভুলেই গেছিলাম কি আমি খাবারের ভিডিও বানাচ্ছিলাম। তো দেখালাম যেটা মেনু কার্ডে ওই খাবারগুলো ছিল, তো একটা একটা করে সব দিল, খেলাম, বেশ ভালোই লাগলো। ভিডিওটা সেরকম ভাবে পরে করা হয়নি, কেন কি আমি খেতে ব্যস্ত হয়ে গেছিলাম, খেতে আর গল্প করতে দুটোতেই।
এটা নেক্সট দিন সকাল সানডের ক্লিপ। আর এখানে দেখতে পাচ্ছি আমি গাছগুলো দেখতে এসেছি। ডেলি একবার করে সকালবেলা উঠে গাছগুলো দেখি কোন গাছে কত ফুল এলো বা কী হলো। যেমনি দেখলো ওই গাছটা কিছু কিছু পাতাগুলো পেকে গেছিলো, ওগুলো সব ফেলে দিতে হবে, না তো গাছটা আরও বাড়বে না। এগুলো সব দেখে নিয়ে দেখলে বেশ ভালোই লাগে, নিজে হাতে গাছ লাগিয়েছি। তারপরে নিয়ে বসে গেলাম রান্নাঘরের এই কৌটোগুলো, রান্নাঘরটা একটু র্যাকগুলো পরিষ্কার করব। আর এখানে দেখতে পাচ্ছ অভিজিৎকে এখনও চোখ মানে এরকম করছে। এখন বাজে কিন্তু ঘুরছে 12:30, কিন্তু ওর ঘুম আজকে ভাঙছে না। মানে যেদিন যতটা ঘুমিয়ে নেয়, হ্যাঁ, সেদিন সে এরকমভাবে আরও বেশি ঘুমায়। ওর এখনও দেখো হাসছে, ওকে বলা হচ্ছে তো। এদিকে একজনকে দেখো ঝিমোচ্ছে, এখন কটা বাজছে? 12:30 মতো বাজছে, তাও কত ঝিমোচ্ছে কেন? ওর যেদিন বেশি ঘুম হয় সেদিন আরো বেশি ঘুম পায়। এটা সবাইরই হয়, তাই তো? হ্যাঁ, বেশি ঘুমালে দেখবে আরো ঘুমটা বেশি হয়। ওপরে ফ্যান চলছে, খুব বাজে একটা আওয়াজ আসবে। রান্নাঘরে সব পরিষ্কার করে চলে এসেছি এসি পরিষ্কার করার জন্য। এখানে তো প্রথমে বুঝতে পারছিলাম না কীভাবে কী করা হবে। আর ফিল্টারটা দেখতে পাচ্ছ কী নোংরা হয়েছে। আমরা এটা ফার্স্ট টাইম খুললাম, তাই জন্য আমরা একটু ডাউটে ছিলাম কি যদি খুলে নিই পুরোটা তো ঠিকঠাক করে অ্যাসেম্বল করতে পারবো কি না। কিন্তু ঠিকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। প্রথমবার ছিল তো যেন একটু ভয় লাগছিল। তো তারপরে পরিষ্কার করলাম, কতটা নোংরা হয়েছিল। আমার এসির না একটা কভার আছে, তো কভারটা লাগানো হয়নি, ধুয়ে দিয়েছিলাম বলে। এবার কভারটা লাগিয়ে দেবো, তাহলে এত নোংরা হয় না। এত নোংরা থাকলে না ওই হাওয়াটাই তোমার ভেতরে আসে, তো সেটা একদম ভালো নয়। এখানে রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, দুদিকে রান্না বসানো হয়েছে রাতের জন্য আর কালকের জন্য। আর আজকের ভিডিওটা তার সাথে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ষোলো আনা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।